আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, বেয়াদবি করলে তার ক্ষতি ছাড়া লাভ হবে না। খুব চুপচাপ বসুন, মাসুম বাচ্চাদের কথা আলাদা। তা আমার দোস্তরা ভালো করে শুনুন, এবারে ওনাদের নিয়েছে খাওয়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে, আলাদা ঘরে বসে খাওয়ানো হবে। আর সব ওনার ছাত্ররা তো আমাদের সিনিয়র মাদ্রাসার টাইটেল মাদ্রাসা যত উস্তাদ সবই তো ওনাদের ছাত্র, সব ঘিরে ধরেছে বলে হুজুর আপনাদের ঘরে তো কোনো সময় মিলাদ কিয়াম পড়তে দেখিনি, আমরা তো আপনার কাছে আপনাদেরই ছাত্র, আজকে এত মজলিসের ভেতর আপনারা কিয়াম সালাম পড়ে এলেন, তখন রেগে কি বলেছিলেন শুনবেন? कौन बोला है मिलाद कियाम नाजायज, कान पकड़ के हमारे सामने ले आओ। फुलफा से मुजद्दिद जवान हजरत अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैह मसलक के ऊपर हम लोग का कोई एतराज नहीं। जो बोलन ना सुभान अल्लाह, एकदम बोलছে না কিয়াম পড়া নাজায়েজ হারাম, মিলাদ কিয়াম পড়া নাজায়েজ হারাম, আবার একদল বলছে ফরজ ওয়াজিব, কি বলছে না? এদেরও দলিল আছে, এদেরও দলিল আছে। এই নিয়ে আলেমদের ভেতরে বিরাট দ্বন্দ্ব। দাদা হুজুরকে আল্লাহ ফয়সালা করেছিলেন কিয়াম নাজায়েজও নয় হারামও নয়, কিয়াম মিলাদ পড়া নাজায়েজও নয় হারামও নয়, ফরজও নয় ওয়াজিবও নয়, মুস্তাহসান, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। হ্যাঁ গা ফেতনা রইল, এটা জোরে বলেন, ফেতনা রইল। মওলানা গুলাম সাহেব যে হুজুর দাদাজির খলিফা, মওলানা নিসারউদ্দিন সাহেব, মওলানা মজদুদ্দিন হামিদি সব বড় বড় খলিফাদের হুকুম করলেন, বাবা কিতাব করে দলিল বার করলেন। মওলানা গুলাম সাহেবকে হুকুম করলেন কিতাব বার করে দলিল দিকে দিয়ে দিন। কি এই জন্যে যেখানে মজলিস হোক আমরা কিয়াম সালাম পড়ি, কি কেন পড়ি? পড়লে যখন সব আছে, এত পয়সা খরচা করে, তো ওই কাজটা করে না করে আমরা মুনাজ্জত শেষ করে দেব, যার জন্য আমরা মুস্তাহসান, যেখানে সব আছে আমরা করবো না, কি আমরা मुस्ताहसन जी नमाज में आ सकते कियाम का मतलब खड़ा होना আল্লাহ নবী দরবারে গেলে হাই সালাম দিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম মানি তো দাঁড়ানো আমরা সবাই নবী দরবারে যেতে পারি না মনে আশা আছে সে আল্লাহ রসুলকে ভালোবেসে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা যে নবীর সামনে সালাম করি আমাদের সকলের সালাম আমার নবী দরবারে আল্লাহ পৌঁছাতে পারেন না এটা জোরে বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার দোস্তরা খুব সতর্ক হয়ে চলবেন ঈমান আকীদাকে নষ্ট করার জন্য অনেক চক্রান্ত চলছে আমি একটা আলেমের নাম বলে দিই বাংলাদেশে আমরা একসঙ্গে বহু জলসা করি বাংলাদেশে গেলে এই যে যাব বহুত ওলামা কেরাম আমরা একসঙ্গে জলসা করি বহুত আলেমে হাক্কানি আছে বাংলাদেশে যেমন আমাদের দেশেও আছে আর বাংলাদেশেও এরকম আছে একজন আলেমের নাম বলি তিনি কিন্তু দেওবন্দি আলেম মৌলানা নজরুল ইসলাম কাসেমি লিখে রাখেন মৌলানা নজরুল ইসলাম কাসেমি আমি ওনার ওয়াজ শুনি মাঝে মাঝে কি আমরা একসঙ্গে বহু জলসা করি ওয়াজ শুনলে ওনার কিন্তু টানটুন নেই এখন তো টানটুনের জামানা টানটুন নেই সাধারণভাবে ওয়াজ করবে আপনার চোখ দিয়ে পানি গড়াবে এত সুন্দর ওনার ওয়াজটা ভালো লাগে কি ভাই সাহেব আরেকটা আলেমের নাম বলে দিয়ে শুনবেন আমরা একসঙ্গে জলসা করি দাদা হুজুরুল্লাহ খলিফার নামে নাম মৌলানা নিসার আহমদ চাঁদপুরি ওনার গ্রামে আমি জলসা করি ওনার গ্রামে আমি মাহফিল করি এই যাবো আল্লাহ করেন সারা বাংলাদেশ প্রোগ্রাম করতে হয় চেষ্টা করি কত জেলা ঘুরি বলবো কত জেলা আল্লাহ ঘোরান বলবো খুলনা জেলা থেকে শুরু করি
খুলনা, যশোর, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চিটাগাং, কুমিল্লা, জামালপুর, টাঙ্গাইল, সিলেট, নোয়াখালী, চৌমনি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, কিশোরগঞ্জ, সাতক্ষীরা, কালীগঞ্জ, সুনামগঞ্জ, বেগমগঞ্জ, লক্ষ্মীপুর, রংপুর, দিনাজপুর, জামালপুর, এই এত জেলা প্রোগ্রাম করি। আচ্ছা বলেন তো, আল্লাহর দিকে চেয়ে এ গর্বটা আমার না দাদা হুজুরের? এটা জোরে বলেন, এ গর্বটা আমার না দাদা হুজুরের? জোরে বলেন। মাশাআল্লাহ, খুব খুশি হলাম, খুব খুশি, আমি খুব খুশি হলাম। আমার দাদা হুজুর গেলা কত জেলার পীর ছিলেন? 52 জেলা। কত জেলা? এখন দাদা হুজুরের দোয়ায় আর অনেক জেলা আরো বেশি হয়ে গেছে। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আমার দোস্তরা কি কি বল, আজকে একটু টাইমটা শুনে নিয়ে আপত্তি আছে তো যাই হোক। সংক্ষেপ, ইমাম সাহেব যখন ফুসফুস করছেন আদা আদা ভাবুন, इमाम साहब जब फुसफुस को चाल भाव गुफ्तगू हो रहा है, क्या गुफ्तगू हो रहा है बोलिए? अच्छा टाइम बढ़ गए, असुविधा नहीं तो ठीक है। কি বলা হয় গুফতেগু, প্রাইভেট আলোচনা, একে কি বলা হয় গুফতেগু। যে কথা বলছিলাম ভালো করে শুনুন। তা আমার দোস্তরা, ইন্ডিয়া বাংলাদেশ আল্লাহ ঘোরাচ্ছেন, ঘুরে ঘুরে দেখছি আমাদের বাগান ঠিকই আছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাচ্ছে না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদা করে আমি আল্লাহরও নিয়ামত বাড়িয়ে দিই। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে বাগানের ভেতরে কিছু আগাছা তৈরি হয়েছে। কিসের বাগান তৈরি করে গেছেন? কি কোরআন পাক হাদিস পাকের বাগান। কিসের বাগান তৈরি করে গেছেন? আহলে সুন্নাত জামাতের বাগান। কি ইন্ডিয়া বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। আমার নবী কি বলেছিলেন? লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী হবে না। কাকে লক্ষ্য করে বলেছিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, বাবা ওমর তুমি নবী হতে। তারপর আল্লাহ রাসূল কি বললেন? লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী হবে না। হাদিস পাকে আছে নবীর পরে কি হবে? নায়েবে নবী হবে। নায়েবে নবী কারা? আলেমে হাক্কানি, আল্লাহর ওলি যারা, তারাই হবে ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমে হাক্কানি আল্লাহ পাক আমরা কিরামদের ওয়ারিস করবেন। তাদের মুখের দিকে চেয়ে দেখলে সেগিরা গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলেমে হাক্কানিকে আল্লাহ পাক এত বড় দরজা দান করেছে। হাদিস পাকে আছে আলেমে হাক্কানিদের কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কবরের পাশে যে দাঁড়ায় 40 দিন পর্যন্ত ওই কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? আমার দোস্তরা, ইন্ডিয়া বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। কি আচ্ছা বলেন তো, আমার ইন্ডিয়াতে বাংলাদেশে আমার দয়া নবী রহমাতুল্লাহ আলামিন বাগানে কিছু আগাছা তৈরি হয়েছে। আগাছা করলে কি করতে হয়? নিড়েন দিতে হয়। আমরা আমাদের মতন নিড়েন দেবো, ওলামারা আপনারা আপনাদের মতন নিড়েন দেবেন, তাহলে বাগান আমাদের ঠিক আছে, ঠিক থাকবে। কি ঠিক কিনা আমার দোস্তরা? কিয়ামতের দিন আমরা আলেমে হাক্কানি আহলে সুন্নাত জামাতের নিয়মিত করে চলে আল্লাহ ওলিদের আলেমে হাক্কানি আল্লাহ ওলিদের ঘরে নিয়ে আমরা একসঙ্গে নবী দমন ধরবো ইনশাআল্লাহ। জয় বলে ইনশাআল্লাহ। ইন্ডিয়া বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশে আমার নবী ইসলাম প্রচার করতে আসেন না। কাদের ইসলাম আসলো? আল্লাহর ওলিদের ছিলেন। কি যত আলেমে হাক্কানি
যত আল্লাহর ওলি সবাই আমাদের জন্য নিয়ামত। এক একটা ফুলের এক এক রকম খুশবু আল্লাহ দান করেছে, কি ঠিক কিনা? ভালো তো শোনা। তা আমার দোস্তরা, ইন্ডিয়া আল্লাহ ওলিদের ভেতরে জাহিরিও ছিল, বাতিনিও ছিল, কি ঠিক কিনা? যত আল্লাহর ওলি সবাই আমাদের জন্য নিয়ামত। আল্লাহ ওলিদের নাম বলতে গেলে বহু সময় চলে যায়, আর লম্বা করতে চাই না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ আলাইহ, হযরত মুজাদ্দিদ হুসাইনি রহমতুল্লাহ আলাইহ, হযরত বাহাউদ্দিন নসরুল রহমতুল্লাহ আলাইহ, হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, হযরত আমানুস শাহ রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ পুরান রহমতুল্লাহ আলাইহ, হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ নূর মোহাম্মদ নিজামী রহমতুল্লাহ আলাইহ, হযরত মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাইহ, হযরত মনসুর বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, হযরত কারামত আলী জনপি রহমতুল্লাহ আলাইহ। কজনের নাম শোনাবো সংক্ষেপ? যিনাদের নাম বললাম ইনারা আলেমে হাক্কানি আল্লাহ ওলি ছিলেন না? জোরে বলেন। প্রত্যেকটা আলেমে হাক্কানি আল্লাহ ওলি দরবারে আমি গেছি। যাদের নাম বললাম ইন্ডিয়া, বাংলাদেশ, প্রত্যেকটা ওলির দরবারে আমি গেছি। আচ্ছা, আল্লাহ ওলিদের দরবারে গেলে লাভ হয় না নুকসান হয়? জোরে বলেন। দুনিয়ার লাভ হয়, আখিরাতের লাভ হয়। আল্লাহ ওলির দরবারে গেলে ফায়েজ পাওয়া যায়, তওয়াজ্জু পাওয়া যায়, রুহের খোরাক পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ আল্লাহ ওলিদের দরবারে যায়, কি ঠিক? তারপরে ফুরফুরা সেই মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর কেবলা, আমি খুব সংক্ষেপ করে বলছি, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আল্লাহ পাক এই জামানার মুজাদ্দিদকে পয়দা করবে। মুজাদ্দিদ কাকে বলা হয়? সংস্কারকের মুজাদ্দিদ বলা হয়। দাদা হুজুর কেবলা